আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা। আসরের নামাজের পর এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করলে জীবনের সকল গুনাহই ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই। এই নবীজি নিষ্পাপ থাকা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারেরও অধিক তওবা ও ইস্তেগফার করতেন। অথচ আমাদের গুনাহের কোনো শেষই নেই। যেদিকে তাকাই সেদিকে শুধু গুনাহ আর গুনাহ। এমন কোনো দিক নেই যেদিকে তাকালে আমরা গুনাহ দেখি না। গুনাহ করতে করতে আমরা এখন গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। প্রিয় দর্শক, এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে কি উপায় হবে আমাদের একটিবার ভেবে দেখেছেন? তাই আসুন আজকের ভিডিওর এই ছোট্ট ইস্তেগফার দ্বারা আমরা আল্লাহর কাছে এই নিয়মে তওবা এবং ইস্তেগফার করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করে তার জীবনের সকল গুনাহই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দেন। সুবহানাল্লাহ। তাই আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার গুনাহ সমূহকে ক্ষমা করাতে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, যে ব্যক্তি কবরের জিন্দেগিকে ভয় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আজকের ভিডিওটি এড়িয়ে যাবে না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে এবং এইখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও আসরের নামাজের পর এই আমলটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহই ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসরের সময় আমলটি করার কথা বলছি কেন? এটা আপনাদের মনে কি প্রশ্ন জাগে? তাহলে জেনে নিন। আসরের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আসরের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। প্রিয় দর্শক, কয়েকটি সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তার মধ্যে অন্যতম সময় হচ্ছে এই আসরের সময়। আবার বৃষ্টির সময়ও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। প্রিয় দর্শক, তাই আসরের নামাজের সময় এই দোয়াটি, এই ইস্তেগফার আমলটি করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে দুইটি পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব ইস্তেগফারের ফজিলত, দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই ইস্তেগফার যে ইস্তেগফার পাঠ করলে জীবনের সকল গুনাহই ক্ষমা হয়ে যাবে। তো চলুন প্রথম পার্টে আলোচনা করি ইস্তেগফারের ফজিলত সম্পর্কে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তোমরা যদি ইস্তেগফার না পাঠ করতে এবং গুনাহ করতে এবং আল্লাহর কাছে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং সাথে সাথে মহান মালিকের দরবারে ক্ষমাও চাইত। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা ক্ষমা করতে অনেক ভালোবাসে। বান্দা ভালোবাসে গুনাহের কাজ করতে আর আল্লাহ তাআলা ভালোবাসে সেই গুনাহ ক্ষমা করে দিতে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি প্রশ্ন করলেন ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করে আবার তওবাও করে, আবার গুনাহ করে আবার তওবা করে। এরকম আমরাও কিন্তু করি, গুনাহ করে আবার তওবা করে। তখন সে ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আলী, ওই ব্যক্তির কি হবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে ব্যক্তির উচিত সারাক্ষণ শুধু তওবা করতে থাকা। কারণ এক সময়ের তওবা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, অবশ্যই তার জীবনের সকল গুনাহই ক্ষমা হয়ে যাবে। বেশি বেশি তওবা করলে শয়তান পলায়ন করে থাকে। আল্লাহু আকবার। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর ৩ বার উচ্চ স্বরে অথবা নিম্ন স্বরে বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীজির এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে শুনেছি। প্রিয় দর্শক, ইস্তেগফারের এতটাই দাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তেগফার বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা বিশেষ কিছু পুরস্কার দান করেন। যেমন নম্বর ১, রিজিকের দায়িত্ব নিয়ে নেন। ২, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে বরকত বাড়িয়ে দেন। নম্বর ৩, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। নম্বর ৪, সকল গুনাহই ক্ষমা করে দেন। নম্বর ৫, নেক সন্তান দান করেন। আর সবচেয়ে উত্তম পুরস্কার যেটা হলো, অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা সেই আমলটি জেনে নেই কিভাবে আমরা সেই আমলটি করব। দেখুন, হযরত আদম আলাইহিস সালাম সব সময় আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা নিয়ে থাকতেন যে, হায়রে, যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম তাহলে জীবনটা কতই না ধন্য হতো। অথচ আমাদের তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাইতে হয়। অথচ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এমন হবে যে তাদের কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না। তারা যেখানে বসে আল্লাহকে বলবে, যদিও পানির নিচে থাকে সেখানেও যদি বলে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথেই ক্ষমা করে দিবেন। আদম নবী এই আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য আফসোস করেছেন, আর হযরত ঈসা আলাইহিসসালাম আফসোস করে দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন, যার কারণে কিয়ামতের পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে ঈসা আলাইহিসসালাম এই পৃথিবীতে আসবেন একজন নবী হওয়া সত্ত্বেও। প্রিয় দর্শক, সেই নবীর উম্মত হয়ে যদি আমরা আমাদের গুনাহ রাশি ক্ষমা না করাতে পারি, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগ্যবান আর কেউই নেই। তাহলে চলুন আমরা সেই আমলের কথা জেনে নেই। আমলটি করার নিয়ম হলো, যখন আসরের নামাজের আজান দিবে তখন সুন্দরভাবে আসরের আজানের জবাব দিয়ে তারপর সুন্দরভাবে 8 রাকাত আসরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে এক ধ্যানে বসবেন। এক ধ্যানে বসে তারপর প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ যদি কোনো আমলের শেষে এবং শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করেন, তাহলে আল্লাহ তাআলা সেই আমল তাড়াতাড়ি কবুল করেন না, সেই আমল আল্লাহর দরবারে গৃহীত হয় না। তাই যদি কোনো আমল আল্লাহর দরবারে সব সময় কবুল করাতে চান, তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, আপনি সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কয়েকবার পাঠ করবেন। তারপর আপনি একটি ইস্তেগফার পাঠ করবেন, সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের প্রতি করুণা না করো, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যেই ইস্তেগফারটি হলো একটি কোরআনের আয়াত। এটা কিন্তু হযরত আদম আলাইহিসসালাম পাঠ করেছিলেন আল্লাহর দরবারে। এই ইস্তেগফার কয়েকবার পাঠ করার পর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে এইবার জীবনের সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর দরবারে খালেস নিয়তে ইখলাসের সাথে তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহই ক্ষমা করে দেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তো সব সময় আমাদের দিকে তাকিয়ে থাকেন। কখন আমার বান্দা অথবা বান্দি একটিবারের জন্য বলবে, হে দয়ার মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও? আল্লাহ তাআলা সব সময় তাকিয়ে থাকেন। আল্লাহকে যদি আমরা একটিবার ডাক দেই, হে আল্লাহ, আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দেন। কতবার সেই ডাকে সাড়া দেন প্রিয় দর্শক আপনি জানেন? সেই ডাকে সাড়া দেন আল্লাহ তাআলা 70 বার। আল্লাহু আকবার। অথচ আমরা একবার আল্লাহকে ডাক দিই না। তাই আমরা যখনই গুনাহ করে ফেলবো, সাথে সাথে আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবার মতো তওবা করব ইনশাআল্লাহ। তওবার মতো তওবা করলে জীবনে আল্লাহ তাআলা অনেক কিছু দান করবেন এবং মৃত্যুর পর অবশ্যই সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার জান্নাতুল ফেরদৌস দান করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতের উচ্চ মাকাম পেতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, অবশ্যই এই তওবা করবেন জীবনে একবার হলেও এবং খাঁটি তওবা করবেন।